সুপ্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে পণ্ডিতের পাঠশালা অনলাইন স্কুলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা ইংরেজির একটা গুরুত্বপূর্ণ অংশ চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকন অন করো। তো আমরা শুরুতেই হ্যাড বেটারের ব্যবহার নিয়ে আলোচনা করব। কোনো কিছু ভালো ছিল, কোনো কিছু করা ভালো ছিল, এক্ষেত্রে আমরা ব্যবহার করব হ্যাড বেটার। আর হ্যাড বেটারের পর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, কোনো এসিএস বা কোনো কিছুই যুক্ত হবে না। যেমন তোমার বাংলাদেশে থাকাই ভালো ছিল বা তোমার বাংলাদেশে বাস করাই ভালো ছিল। ইউ হ্যাড বেটার লিভ ইন বাংলাদেশ। তোমার বই পড়াই ভালো ছিল। ইউ হ্যাড বেটার রিড বুকস। অর্থাৎ কোনো কিছু করা ভালো ছিল, এই ক্ষেত্রে আমরা হ্যাড বেটার ইউজ করব, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো এখন আমরা উড রেদারের ব্যবহার নিয়ে আলোচনা করব। দুইটা কাজের মধ্যে কোনো একটা করব, এই ক্ষেত্রে আমরা উড রেদার ব্যবহার করব। যেমন আমি চা খাবো তবু কফি খাবো না। তো এক্ষেত্রে আমরা উড রেদার ইউজ করব। আর যে কাজটা করা হবে সেই কাজটা, অর্থাৎ সেই ভার্বটা আমরা উড রেদারের পরে ইউজ করব। আর যে কাজটা আমরা করব না, দেনের পরে সেই ভার্বটা ইউজ করব। যেমন আমি চা খাবো তবু কফি খাবো না। আই উড রেদার ড্রিঙ্ক টি দেন কফি। এক্ষেত্রে আমি চা খাবো, তাই আমরা এটা দেনের আগে ইউজ করছি। আর কফি খাবো না, তাই এটা দেনের পরে। আমি বই পড়বো তবু টিভি দেখবো না। এক্ষেত্রে আমরা কোন কাজটা করব? বই পড়ব। তাহলে উড রেদারের পরে হবে রিড। আর কোন কাজটা করব না, সেটা হচ্ছে টিভি দেখব না, ওয়াচ টিভি। তাহলে ট্রান্সলেশনটা কি হচ্ছে? আই উড রেদার রিড বুকস দেন ওয়াচ টিভি। আমি বই পড়ব তবু টিভি দেখব না। অর্থাৎ যে কাজটা করব সেটা আমরা উড রেদারের পরে ইউজ করব, সেই ভার্বটা। আর যেটা করব না সেটা দেনের পরে। ভাবাই যায় না, চিন্তা করা যায় না, কোনো কিছু করা যায় না, ভাবা যায় না, এরকম ক্ষেত্রে আমরা লেট অ্যালোন ইউজ করব। যেমন সে বই পড়তে পারে না, লেখার কথা ভাবাই যায় না। হি ক্যান নট রিড বুকস লেট অ্যালোন রাইট। সে 1 কিলোমিটার হাঁটতে পারে না, 10 কিলোমিটারের কথা ভাবাই যায় না। হি ক্যান নট ওয়াক 1 কিলোমিটার লেট অ্যালোন 10 কিলোমিটার্স। কিছু করতে কেমন লাগে, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব হোয়াট ইজ ইট লাইক, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি। যেমন বই পড়তে কেমন লাগে, হোয়াট ইজ ইট লাইক, তারপরে মূল ভার্ব টিটের সাথে আইএনজি, রিডিং বুকস। চা খেতে কেমন লাগে, এক্ষেত্রে আমরা হোয়াট ইজ ইট ইউজ করব, আর মূল ভার্ব হচ্ছে ড্রিঙ্ক, ড্রিঙ্কের সাথে আইএনজি। হোয়াট ইজ ইট লাইক ড্রিঙ্কিং টি। কোনো কিছু দেখতে কেমন, এক্ষেত্রে আমরা হোয়াট ডাস লুক লাইক অথবা হোয়াট ডো লুক লাইকস ব্যবহার করব। থার্ড পারসন সিঙ্গুলার হলে হোয়াট ডাস, আর বাকি সব ক্ষেত্রে এবং প্লুরাল হলে হোয়াট ডো। যেমন হাতি দেখতে কেমন, হোয়াট ডাজ দ্য এলিফ্যান্ট লুক লাইক। আর যদি বলা হয় হাতিগুলো দেখতে কেমন, হোয়াট ডো দ্য এলিফ্যান্টস লুক লাইক, লুক লাইকস। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাস আর প্লুরাল হলে ডো। কোনো কিছু দেখতে কেমন, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব হোয়াট ডাস অথবা হোয়াট ডো লুক লাইক অথবা লুক লাইকস। তো এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর ইংলিশ সেকেন্ড পেপারের সব গুরুত্বপূর্ণ বিষয়ই এই চ্যানেলে উপস্থাপন করা হবে। সবাইকে ধন্যবাদ।